আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার চিংড়ি মাছের বড়া রেসিপিতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগবে। ভিডিওর শুরুতে বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নেবেন, সবারই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানাবেন কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন এবারে যাওয়া যাক মূল কাজে। এখানে আমি 1 কাপ ছোটো চিংড়ি মাছ নিয়েছি। এটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি পানি জড়িয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিয়েছি 1 চিমটি গোলমরিচ, দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা তেঁতু করা, 1 চা চামচ রসুন তেঁতু করা, 1 কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ, আমি 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে আমি কাবাব মশলা পাউডার দিয়েছি 2 টেবিল চামচ, আর দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ কর্নফ্লোর দিয়ে ধনে পাতা দিয়েছি। তারপরে দিয়েছি আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমি খুব ভালোভাবে এটা মিক্স করে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেসন ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে কাবাব মশলা পাউডারটা ব্যবহার করেছি। এটার স্বাদ 2 গুণ বেড়ে যায়, বুঝতে পারছেন? তো আপনারা আপনাদের হাতের কাছে চাইলে এই কাবাব মশলাটা ব্যবহার করতে পারেন। এবারে আমি 2 টেবিল চামচ পানি, নর্মাল পানি ব্যবহার করছি। তো নর্মাল পানিগুলো ব্যবহার করে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পানিটা দিয়ে। দেখতে পাচ্ছেন একটার গায়ে একটা যেন মশলাটা বসে যায়, তার জন্য আমি মাপ মতো একটু একটু করে মাপ নিয়ে পানিটা আমি দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি 5-7 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেব। 5-7 মিনিট পর আমি ফিরে আসব। এবারে আমি 5-7 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এই মিশ্রণটা হাত দিয়ে চেপে চেপে এরকমভাবে শেপ দিয়ে আমি বলগুলো মানে বড়াগুলা, চিংড়ি বড়া রেডি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন, ছোট বড়। আমি এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি। আপনারা এখানে অবশ্যই জাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। আমি এখানে স্কিপ করেছি বাচ্চাদের জন্য, যেহেতু বাচ্চারা জাল খায় না, তো সেই জন্য আমি লঙ্কাটা স্কিপ করেছি। আর আপনারা যদি কাবাব মশলা পাউডারটা হাতের কাছে না থাকে, আপনারা একটু বেসন দিয়ে চালের গুঁড়া দিয়ে এটা আপনারা বানিয়ে নেবেন। দেখবেন একদম মানে পারফেক্টভাবে বনেছে, খুবই মুচমুচে, খুবই মজাদার, খুবই লোভনীয় চিংড়ি বড়া রেসিপিটা। আমি সব কটা চিংড়ি বলস রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে আসার পর আমি এখানে সাদা সয়াবিন তেল দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিচ্ছি এবারে চিংড়ি বড়াগুলো। দেখতে পাচ্ছেন তেলটা পুরো গরম হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে সব কটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ফ্রাই করে নিলে এটা আপনার একদম প্রপারলি ফ্রাই হয়ে যাবে। তো আমি 3 থেকে 4 মিনিট এটা ফ্রাই করে নেব। তার মধ্যে আমি একদম একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, যে 4-5টা যেন ফ্রাই ভালোভাবে হয়। দেখতে পাচ্ছেন ওই নিচে থেকে এমনি আপনা উঠে গেছে, তেল থেকে উঠে বেসে গেছে উপরে, দেখতে পাচ্ছেন আপনারা। প্রথমে আমি যখন দিয়েছি তখন একদম নিচেই ছিল, এখন কিছুটা হাফ হয়েই গেছে, তারপর তেলে বেসে উঠছে। তো এবারে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে খুব ভালোভাবে এটা ফ্রাই করে নেব, যেন ভিতর থেকে কাঁচা ভাবটা না থাকে। তেলটা গরম হয়ে আসার পর আমি চিংড়ি বড়াগুলা দেওয়ার পর চুলার আঁচ মিডিয়ামে দিয়ে এটা ফ্রাই করব। কিছুক্ষণ পর আবার লোতে রাখবো, লোতে রেখে আমি পুরো ফ্রাই করে নেব। আমার ভিডিওর সাথে এখনো পর্যন্ত যারা যারা আছেন, তো সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এবারে আমার চিংড়ি বড়াটা ফ্রাই হয়ে গেল, দেখতেই পাচ্ছেন কত লোভনীয় হয়েছে। তো এখন আমি এটা উঠিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম ছোট চিংড়ি থাকে, তাহলে আপনারা এইভাবে চিংড়ি বড়া বানিয়ে খেয়ে আপনারা দেখতে পারেন কতটা মজাদার হয় আর কতটা লোভনীয় হয়, কতটা সুন্দরভাবে কম সময়ে এটা তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর কতটা পারফেক্টভাবে হয়েছে এই চিংড়ি বড়া রেসিপিটা।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। বাই।